মদ খেয়ে মাতাল হয়েছিল ধনী সিও। এমন অবস্থায় কাজ শেষে বাড়ি ফিরতে থাকা রাজকে প্রায় গাড়িতে ধাক্কা মারতেছিল, কিন্তু ভাগ্যক্রমে সে সরে যায়। কিন্তু মাতাল অবস্থায় গাড়ি চালানোর কারণে সিও যেই না অ্যাক্সিডেন্ট করতে গেল, রাজ ঝড়ের গতিতে এসে এক হাতায় গাড়িটিকে সামলে নিল। ঠিক সেই সময় কিছু গুন্ডা নিয়ে সৎমা তাকে ধরতে আসে। তখন সিওর অনুরোধে রাজ তাকে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে সিও মেয়েটিকে নিয়ে ম্যারেজ অফিসের সামনে আসলো আর তার সঙ্গে রাজকেও আসতে বলল। রাজ আসলে সিও তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিল। রাজও তাকে পছন্দ করাতে বিয়েতে রাজি হয়ে যায়। তখন তার অফিসের ভিতরে গিয়ে কোর্ট ম্যারেজ করে নেয়। কিন্তু বাড়ি ফিরতেই দেখে সৎমা ও তার ভাই আগে থেকেই বসে আছে। তারা যেন তারই অপেক্ষা করতেছিল, কারণ মেয়েটির বাবা জানতো তার দ্বিতীয় স্ত্রী ও তার ছেলে তার সকল সম্পত্তি ফাঁকি দিয়ে ভোগ করতে চায়। এজন্য মেয়েটির বাবা সব সম্পত্তি মৃত্যুর আগে তার মেয়ের নামে দিয়ে যায়। সৎমা চায় সব সম্পত্তি মেয়েটি তাদের নামে দিয়ে দিক। সিও তাদের কথায় রাজি না হলে সৎ ভাই মেয়েটিকে জ্বর মারতে চায়। ঠিক সেই মুহূর্তে রাজ হাত ধরে ফেলে আর গর্জে উঠে বলে, আমার স্ত্রী থেকে দূরে থাকো, না হলে তোমাদের অবস্থা খারাপ করে দেব। তখন সেই মুহূর্তে সৎমা ও তার ভাই চলে যায় আর যাওয়ার সময় বলে যায়, আমি এখনই শহরের সব থেকে বড় গুন্ডাকে পাঠাচ্ছি, দেখতে থাকো আমি তোমাদের কি অবস্থা করি। ঠিক তখনই বাড়িতে তিব্বত সিং তার চালাদার নিয়ে হাজির হয়, আর সে ছিল সেই সময় সব থেকে বড় গুন্ডা, যার নামে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। সিও তখন রাজকে বলে তার মেয়েকে নিয়ে উপরে যেতে, এদেরকে আমি একাই সামলাচ্ছি। কিন্তু গুন্ডারা সিওকে ধরে ফেলে আর জোর করে তাকে দলিলে সই করতে বলে। সই না করলে তার হাতের আঙুল কেটে ফেলা হবে। তখন রাজ মেয়েকে নিয়ে উপরে যায় আর তাদের মারার জন্য কিছু গুন্ডা উপরে পাঠানো হয়। রাজ মেয়েটিকে ঘরের ভিতরে দিয়ে বাইরে থেকে দরজা আটকে দেয়। আর তখন সেখানে গুন্ডারা চলে আসে আর সেখানে শুরু হয় চরম লেভেলের একটি ফাইট। নিচে থাকা তিব্বত সিং মনে করে তার চেলারা হয়তো আজ রাজকে মেরেই ফেলবে, কিন্তু ঘটলোটার উল্টোটা। কিছুক্ষণ পর সবাইকে চমকে দিয়ে উপরের গুন্ডাদের আলু ভর্তা বানিয়ে রক্তমাখা শরীর নিয়ে রাজ নিচে আসে। ভিডিওটির বাকি অংশ দেখতে কমেন্ট করে পার্ট 2।